জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সক্ষম সদস্যদের সরকারি ও আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। কিন্তু কিভাবে তাদের অগ্রাধিকার দেওয়া হবে সেই পদক্ষেপ নেয়নি তারা। অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের চাকরিতে অগ্রাধিকারের বিষয়ে পদক্ষেপ নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে এখনও কোনো নির্দেশনা দেওয়া হয়নি। ফলে অন্তর্বর্তী সরকারের মেয়াদের মধ্যে এর বাস্তবায়ন হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সরকারি চাকরিতে কাউকে অগ্রাধিকার দিতে হলে আইনি কাঠামোর মধ্য দিয়েই তা করতে হবে। এক্ষেত্রে আইন, বিধি, পরিপত্র বা প্রজ্ঞাপন জারি না করে কাউকেই এই সুবিধা দেওয়ার সুযোগ নেই। সরকার সেই পথে না গেলে অভ্যুত্থানের শহীদদের পরিবারের সদস্যদের জন্য চাকরিতে কোটা চালু করতে হবে। জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া মনে করেন, গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সরকারি চাকরিতে অগ্রাধিকার দিতে গেলে আলাদাভাবে প্রজ্ঞাপন জারি করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে নিয়োগ বিধি সংশোধন করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সক্ষম সদস্যদের সরকারি ও আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি ১ অধিশাখার যুগ্ম সচিব মোহাম্মদ শামীম সোহেল বলেন, আমরা এ ধরনের কোনো নির্দেশনা এখনও পাইনি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৫টি অধিশাখার মাধ্যমে বিধিবিধান সংক্রান্ত কাজগুলো করা হয়। অভ্যুত্থানে শহীদ পরিবারের সক্ষম সদস্যদের চাকরিতে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে বিধি অধিশাখার কোনো শাখায় কোনো নির্দেশনা নেই বলে কর্মকর্তারা জানিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গত ২৮শে ফেব্রুয়ারি সাংবাদিকদের জানান, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সক্ষম সদস্যরা সরকারি ও আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন। কিভাবে তাদের এই সুবিধা দেওয়া হবে সে বিষয়ে ওই দিন কিছু বলেননি প্রেস সচিব শফিকুল আলম। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের সরকারি চাকরিতে অগ্রাধিকার দেওয়ার কথা বলে আসছেন। কোটা পদ্ধতি চালু, নতুন প্রজ্ঞাপন জারি বা বিধি সংশোধন না করে গণ অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের সরকারি চাকরিতে অগ্রাধিকার দেওয়ার কোনো সুযোগ আছে কিনা সেই প্রশ্নে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, সরকার চাইলে আলাদাভাবে গাইডলাইন তৈরি করে সব ধরনের চাকরিতে তাদের অগ্রাধিকার দিতে পারে, কিন্তু এ ধরনের কোনো পদক্ষেপ নেই। সরকার কোনো নির্দেশনা দিলে আমরা সঙ্গে সঙ্গে তা বাস্তবায়ন করব। তবে মুক্তিযোদ্ধাদের মতো সরকারি চাকরিতে সুবিধা দিতে হলে তাদের জন্য কোটা রাখতে হবে। মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তানদের পাশাপাশি গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের জন্য সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে কোটা রেখেছিল সরকার। পরে এ নিয়ে সমালোচনার পর কোটা পদ্ধতি বাতিল করে প্রতি শ্রেণীতে একটি করে আসন বেশি রাখার নির্দেশনা দেওয়া হয়।